বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাঁদা গাছের মধ্যে অতিমাত্রায় কুড়ি কী করে আনবেন। কারণ এই সিজনের মধ্যে কিন্তু গাঁদা গাছ ঝিমিয়ে যায় এবং যত ঠান্ডা কমতে থাকে তত কিন্তু গাঁদা গাছের মধ্যে ফুলগুলো কিন্তু কমতে থাকে। বাট আজকের এই ভিডিও যদি আপনারা সহযোগ মনোকারে দেখেন তো আপনাদের গাঁদা গাছের মধ্যে ম্যাক্সিমাম এপ্রিল মাস অবধি তো ভরে ভরে ফুল ফুটবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। যদি আপনারা সহযোগ মনোকারে ভিডিওখানে স্কিপ না করে দেখেন তো অবশ্যই আপনাদের গাছের মধ্যে ভরপুর মাত্রায় কুড়ি আপনারা সংগ্রহ করতে পারবেন। মিনিমাম 3-4 মাস তো কুড়ি ভরে থাকবে গাছের মধ্যে আনলিমিটেড। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, আপনারা আমাকে অল্প সাপোর্ট করবেন। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করে আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো বন্ধুরা চলুন তাহলে ঘরোয়া টোটকা শেয়ার করছি। 1 টাকা খরচা করতে হবে না আপনাদেরকে, কোথাও যেতেও হবে না, আপনাদের বাড়িতেই সেই সমস্ত জিনিস পেয়ে যাবেন। তো বন্ধুরা সময় নষ্ট না করে তাহলে এবার চলুন ভিডিওখানা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গাঁদা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। যদি আপনাদের কাছে দেশি ভ্যারাইটি গাছ আছে অথবা হাইব্রিড ভ্যারাইটি গাছ আছে অথবা ইনকা ভ্যারাইটির গাঁদা গাছ আছে, তো সমস্ত গাছে শুধু একটাই পরিচর্যা। তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় জানুয়ারি মাসের শেষ সময়, যতখানা সময় কমতে থাকবে, শীত কমতে থাকবে, ততখানা কিন্তু গাছের মধ্যে ফুলও ঠিক পরিমাণে কমতে থাকে এবং গাছের গ্রোথও কিন্তু বন্ধ হয়ে যায়। কারণ গাঁদা গাছ কিন্তু একটি শীতের গাছ। তো শীতের মধ্যে কিন্তু খুবই একটি পরিচর্যা করতে হয় যাতে আমাদের গাছগুলোকে আমরা বারো মাসেই যাতে বাঁচিয়ে রাখতে পারি। তো অনেকে বলে যে গ্রীষ্ম গরমের মধ্যে গাছগুলো মারা যায়। তো আপনারা যদি এই সময়ের মধ্যে এরকম একটি পরিচর্যা করে নেন তাহলে অবশ্যই আপনাদের গাছ বেঁচে থাকবে আগামী আবার নভেম্বর ডিসেম্বর অবধি, 12 মাসেই কিন্তু বেঁচে থাকবে। আর এখানে দেখেন কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি করছি। যেই সমস্ত পাতা নষ্ট হয়ে গেছে, এরকম কালো স্পট পড়ে গেছে বা শুকিয়ে গেছে, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু ঝটপট করে তুলে নিতে হবে। এগুলো গাছের মধ্যে রাখলে হবে না, কারণ গাঁদা খুবই সেন্সিটিভ গাছ। একটা পাতা যদি নষ্ট হয়ে যায় তো সমস্ত পাতা কিন্তু নষ্ট হয়ে যাওয়া শুরু করে দেয়। তো এখানে হয়তো আপনারা লক্ষ্য করেছেন, একটা পাতা যদি এরকম শুকিয়ে যায় তো ধীরে ধীরে সমস্ত পাতাই শুকিয়ে যায় এবং গাছের মধ্যে কিন্তু ফুলের সাইজও কিন্তু বৃদ্ধি হয় না, কমতে থাকে, ছোট ছোট হতে থাকে। তো এখানে দেখেন আমার গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি এসেছে, আগাতম কুড়ি আসছে আনলিমিটেড। তো এখানে দেখেন কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে বলছি। যখনই ফুলগুলো ফুটে শুকিয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনারা এগুলোকে তুলে নেবেন। ফুলগুলোকে কিন্তু আপনারা শুকনো সময় অবধি একদমই রাখবেন না, একদমই ভাববেন না যে ফুলগুলো যখনই শুকিয়ে যাবে তখনই তুলবো। কারণ গাছের সমস্ত এনার্জি কিন্তু এগুলো স্টোর করে রাখে। গাছ কিন্তু সমস্ত এনার্জি এগুলোকে দিয়ে দেয় শুকনো হওয়ার জন্য। তো যতটাই আপনারা এইভাবে পিঞ্চিং করে ফুলগুলোকে তুলে নেবেন ততটাই কিন্তু গাছ স্ট্রেস ফ্রি হবে। আর একটা আপনাদেরকে একটা শেয়ার করছি একটা কথা, যখনই গাঁদা গাছের মধ্যে ফুল ভরে থাকে তখনই আপনারা সকলেই চায় যে গাঁদা গাছের মধ্যে ফুল ভরে থাক, সেটা ভালো কথা। বাট এখানে কিন্তু অনেকে সেটা ভুল করে যে ফুলগুলোকে পারে না। আপনারা মাঝে মাঝে ফুলগুলোকে পারবেন যদি আপনাদের গাছের মধ্যে অতিমাত্রায় ফুল আছে। তো রোজ আপনারা 3-4খানা করে ফুলগুলো পারবেন। যত পরিমাণে আপনারা ফুল পারবেন তত পরিমাণে কিন্তু গাছের মধ্যে নতুন নতুন কুড়ি আসবে, না হলে কিন্তু কুড়ি আসবে না। অনেকে সেটা জানতে চাইছে যে গাঁদা গাছের মধ্যে তো ফুল ফুটে আছে অসংখ্য পরিমাণে, বাট কুড়ি আসছে না কেন? আপনারা পিঞ্চিং করে করে তুলে নিতে হবে ফুলগুলোকে, যাতে গাছ স্ট্রেস ফ্রি হয় এবং গাছ কিন্তু নতুন নতুন কুড়ি যাতে সংগ্রহ করতে পারে। তো এখানে দেখেন যত সমস্ত ফুল ছিল, পাতা ছিল, আমি সেগুলোকে তুলে নিচ্ছি। মাটি যদি শুকিয়ে যায় তার পরবর্তীতে কিন্তু গাছের পাতা এরকম শুকনো হওয়া শুরু করে দেয় অথবা গাছের পাতা জ্বলিয়ে যায়। অতিমাত্রার রোদও কিন্তু গাঁদা গাছ সহ্য করতে পারে না। ইনকা ভ্যারাইটি গাছগুলো কিন্তু খুবই সেন্সিটিভ গাছ। আপনারা ওভার ওয়াটারিং যদি করে ফেলেন তাহলে খুব সহজে কিন্তু গাছের পাতা ঝিমিয়ে থাকবে। আর এখানে দেখেন আমি কিছু কিছু পিঞ্চিং করছি, কিছু কিছু ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ আমি চাইছি যে আমাদের গাছটা আরও বুশি হোক। যেই জায়গা থেকে আমরা ফুলগুলোকে তুলবো ঠিক সেই জায়গা থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে। আর এখানে দেখেন একটা টিপস আপনাদেরকে বলছি, যখনই আপনাদের গাছ মাটির মধ্যে বা টাবের মধ্যে থাকুক না কেন আপনারা নিচের সমস্ত পাতাগুলোকে কিন্তু তুলে নেবেন। নিচের কিন্তু একটা পাতাও রাখবেন না, কারণ মাটির থেকে
ফাঙ্গাস অ্যাটাকের সৃষ্টি বেশি হয়, তার পরিবর্তে কিন্তু গাছের পাতা নষ্ট হয়ে যায় এবং নিচের যত সমস্ত ব্রাঞ্চেস থাকে সেই সমস্ত ব্রাঞ্চেস কিন্তু সাকার ব্রাঞ্চেস, ওই সমস্ত ব্রাঞ্চেস কিন্তু গাছের প্রত্যেকটি এনার্জি নিয়ে নেয় এবং ফুল কিন্তু কম হয়। তো এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যদি আপনাদের গাছকে সুস্থ রাখতে চান। তো এখানে দেখেন, এখন যদি আমি এইটাকে কেটে যদি আমি মাটির মধ্যে প্রতিস্থাপন করে দিই তাহলে অবশ্যই আর একটা নতুন চারা তৈরি হয়ে যাবে। তো আপনারা আগামী বছরের কারণে, আগামী শীতের কারণে কিন্তু আপনারা এখন থেকে চারা তৈরি করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের গাছগুলোকে আপনারা শেডের মধ্যে রাখতে হবে, যখনই বড্ড গরম পড়বে রোদের মধ্যে রাখলে চলবে না। তো কিছু কিছু পরিচর্যা আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে বলবো যে 12 মাস আপনারা কী করে গাছ সংগ্রহ করতে পারবেন। আর এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা, কারণ এখন এই সময় যদি আমরা গাছের মধ্যে এরকম টোটকা করে থাকি তাহলে অবশ্যই গাছ আমাদেরকে ভালো রেজাল্ট দেবে। আর এই যে দেখেন, এখানে গাঁদা গাছের মধ্যে কিন্তু এরকম হোয়াইট মিলিবাগ বা হোয়াইট ফাঙ্গাস এই সমস্ত পাতার মধ্যে কিন্তু খুবই আক্রমণ হয়। এটা কিন্তু পাতার উপরে হয় না, পাতার নিচে হয়, তার কারণে কিন্তু পাতাগুলো কুঁকড়িয়ে যায়। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন ছোটো ছোটো পাতা কিন্তু কুঁকড়িয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এই যে দেখেন এখানে আর একটা ভ্যারাইটির গাঁদা, এটা কিন্তু আমার খুবই প্রিয় একটি গাঁদা ফুল। তো বন্ধুরা চলুন এখন খাবার প্রদান করি। গাছের মধ্যে যে কী এমন জিনিস আছে সেটা আপনারা আপনাদের সকলের বাড়িতেই পাবেন। এই যে দেখেন এই জিনিসটি, এটির মধ্যে প্রচণ্ড মাত্রায় পটাশিয়াম আছে, যেটা গাছের মধ্যে গিয়ে গাছকে এত পরিমাণে মতো বুস্ট করবে যাতে গাছ কুড়ি দিতে বাধ্য হবে এবং ফুলের সাইজও কিন্তু খুব দ্বিগুণ হবে। তো এখানে কিন্তু আমি অল্প করে মতো নিয়ে নিয়েছি, জাস্ট 1 চা চামচ আমি মাটির মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাজ যদি টাবের মধ্যে থাকে আপনারা টাবের মধ্যেও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে হবে না। তো এখন দেখেন আমি মাটিটাকে সর্বপ্রথম কুড়িয়ে নিয়েছি, তারপর অল্প টুক দিয়ে জল দিয়ে দেবো। আর মাটিটা কিন্তু শুকনো হয়ে আছে, তারপর ওই থেকে কিন্তু গাছের পাতাও কিন্তু ঝিমিয়ে এসেছে। তো আপনারা 2-3 দিন নাগাদ পরপর কিন্তু জল দেবেন, যখনই মাটি শুকনো হবে তখনই জল দেবেন, ওভার রোটেটিং করবেন না, নাহলে আমাদের গাছ কিন্তু অলরেডি স্ট্রেসে চলে যাবে। আর শীতের মধ্যে কিন্তু খুব দুর্দান্ত গাঁদা ফুল ফুটে সমস্ত ভ্যারাইটির। আর পাতার কারণে আপনারা কিন্তু একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, সেটা হলো নিম পাতা সেদ্ধ করা জল, খুবই অর্গানিক খাবার, গাছকে কোনো এফেক্ট করবে না। একবার আপনারা সপ্তাহের মধ্যে 2-3 বার করে স্প্রে করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, পাতাও নষ্ট হবে না এবং গাছের সাইজও খুব দুর্দান্ত হবে। আর এই যে দেখেন এখানে আমি প্রতিনিয়ত গাঁদা গাছ লাগিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে কুড়ি হলে আমি কুড়িগুলোকে তুলে নিচ্ছি, তারপর ওতে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বের হতে থাকে। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো অল্প আমার পাশে থাকবেন সবাই। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন এরকম টোটকা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমি আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।